আপনি কিভাবে কারোর পা ধোয়াবেন? রাজা উত্তর দেবেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আমার এই ক্ষুদ্রতম ভাইদের একজনের জন্য যা কিছু করেছো তা তুমি আমার জন্য করেছো। ম্যাথিউ 25:40। আপনি জানেন যিশুর সময়ে পা ধোয়া একটা প্রথা ছিল, কারণ রাস্তাঘাটে ময়লা থাকতো, আবর্জনা থাকতো, খুব নোংরা হয়ে থাকতো আর দেখতে ভালো লাগতো না। এবং এটি এমন একটি কাজ ছিল যা দাসেরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সম্পাদন করত। যখন যিশু তাদের পা ধুয়ে তাদের সেবা করার জন্য বেছে নিয়েছিলেন, শিষ্যরা অস্বস্তিতে পড়েছিলেন, আর যিশু ব্যাখ্যা করেছিলেন যে এই নম্র কাজটি তার অন্তর্গত হওয়ার অর্থের অংশকে প্রতিনিধিত্ব করে। বেশিরভাগ সংস্কৃতিতে আমরা আর একে অপরের পা ধুই না, কিন্তু আমাদের কাছে একে অপরের সেবা করার অনেক সুযোগ রয়েছে। আপনি জানেন, আজকাল পা ধোয়ানোর পরিবর্তে আমরা কেউ অসুস্থ হলে তার সেবা করা, ক্লান্ত কারোর জন্য খাবার তৈরি করা, বা কোনো বয়স্ক প্রতিবেশী বা পরিবারের সদস্যের জন্য কেনাকাটা করা, এই সব করে থাকি। যিশু ব্যাখ্যা করেছিলেন, আমি তোমাদের জন্য একটি উদাহরণ স্থাপন করছি, আমি যেভাবে করেছি তোমরাও তাই করো। জন 13:15-এ যিশু এটি ব্যাখ্যা করেছিলেন। এখন আমাদের যেটা বুঝতে হবে, আর এটা বোঝাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে অন্যদের সেবা করার পেছনে অনুপ্রেরণাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিশু তার বন্ধুদের জন্য নম্রভাবে যত্ন করেছিলেন, কারণ তিনি তাদের ভালোবাসতেন। এই জন্য নয় যে তাকে সবার সামনে ভালো হতে হবে বা ভালো হয়ে থাকতে হবে বা নিজেকে ভালো বোধ করানোর প্রয়োজন ছিল। এরকম নয় যে তাকে সবার সামনে ভালো হতে হবে যাতে তারা নিজেদের ভালো ভাবতে পারে, কিন্তু মোটিভেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমনটি রিচার্ড ফস্টার ব্যাখ্যা করেছিলেন, সেবা একটি নির্দিষ্ট কাজ অতিক্রম করে। এটি হচ্ছে একটি সম্পূর্ণ জীবনধারা জীবনযাপনের ধরন থেকে গঠিত হয়। সেবা করার অভ্যাস আমাদের মানুষের প্রয়োজন মেটানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে বসন্তে নিয়ে যায়। পরের বার আপনি অন্য কারোর জন্য পার্থিব বা অশ্লীল কিছু করবেন, মনে রাখবেন আপনি ঠিক তেমনটাই প্রেম দেখাচ্ছেন যেমনটা পরমেশ্বর দেখিয়েছেন। পরমেশ্বর বলেছেন, তোমাদের মধ্যে যে মহান হতে চায় তাকে অবশ্যই আপনার সেবক হতে হবে। মানবপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন। তাই যদি পরমেশ্বর আপনার সঙ্গে আজকে কথা বলেন, তাহলে আপনি বাইরে যান আর দেখুন আপনাকে কে ভালোবাসছে এবং ওনার সেবা করুন। তবেই পরমেশ্বরের ইচ্ছা আপনি আপনার নিজের জীবনেও আনতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আর আপনি এইভাবেই ওনাকে স্মরণ করুন।